নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী প্রদীপ। আজ চেম্বার থেকে যাওয়ার পথে এমন একটি দুষ্প্রাপ্য গাছ দেখে দাঁড়িয়ে পড়ে কথাটি আপনাদের সঙ্গে শেয়ার না করা পর্যন্ত মানসিক শান্তি পাচ্ছিলাম না, তাই আপনাদের সঙ্গে কথাটি শেয়ার করছি। বহু লোক আমার কাছে আসেন যারা গুরু চণ্ডালিকা দোষের শিকার, অর্থাৎ গুরু চণ্ডালিকা অর্থাৎ বৃহস্পতি রাহু একই ঘরে সহাবস্থান করছে, একে বলি আমরা গুরু চণ্ডালিকা দোষ। বহু তান্ত্রিকের কাছে এই গুরু চণ্ডালিকা দোষ কাটিয়েছেন, কিন্তু তাতেও দোষটি খণ্ডন হয়নি। যা বলেছেন সেম ভাবেই আপনার চলছে। মাথা খুব গরম হয়ে যাচ্ছে, অল্পতে রেগে যাচ্ছেন, অর্থ পাবেন পাবেন বলেও অর্থ পাচ্ছেন না, হওয়া কাজ হচ্ছে না, যে কোনো কাজের মধ্যে বাধা, সবার সঙ্গে একটি শত্রুতার মধ্যে জড়িয়ে গেছেন। এই ধরনের টোটকা এর আগে কেউ দিয়েছে বলে জানা যায়নি। যত গাছের দোকানে আপনি শিকড় দেখতে পাবেন, সিঙ্গেল সিঙ্গেল গাছের শিকড়, অর্থাৎ শনি খারাপ বলে এই, রবি খারাপ বলে এই, বুধ খারাপ বলে এই। আমি যে জিনিসটা আপনাকে আজকে দেখাতে চলেছি, এটি হচ্ছে দুষ্প্রাপ্য একটি গাছ। এই পুরো অঞ্চল দেখছেন জঙ্গলে ভরা, তার মধ্যে থেকে এটিকে আমি বের করে নিলাম। এই গাছটিকে বলছে গোলডুম্বা গাছ, আমাদের ভাষায় বলে, মানে আমাদের গুরুদেব এটির নাম বলতেন গোলডুম্বা গাছ। আমি গাছটাকে আপনাদের দেখাচ্ছি এই কারণে, কারণ পাতাটি দেখলে হয়তো আপনারা চিনতে পারবেন, আপনার অঞ্চলে আলাদা কোনো নাম হতে পারে গাছটি। যাদের এই গুরু চণ্ডালিকা দোষের শিকার আছেন, তারা কি করবেন, যে কোনো গুরুবারে অর্থাৎ বৃহস্পতিবারে উপবাস থাকবেন। উপবাস থেকে এই গাছের একটি শিকড়কে টেনে তুলবেন, এক নিঃশ্বাসে গাছটিকে টেনে তুলবেন। টেনে তুলে আপনার তর্জনী আঙ্গুল অর্থাৎ যেটা বৃহস্পতির আঙ্গুল, এই তর্জনী আঙ্গুলের পুরো আঙ্গুলের মাপের এই গাছটিকে কাটবেন। 3টে ফোল্ড করে সাদা সুতো দিয়ে ভোলে বাবাকে স্মরণ করে আপনার ডান বাহুতে ধারণ করবেন। যদি কোনো কন্যা সন্তান হন, 3টেতেই ফোল্ড করতে হবে, ভোলে বাবাকে স্মরণ করে সাদা সুতো দিয়ে আপনার বাহাতে ধারণ করতে হবে। যেদিন থেকে ধারণ করবেন একটা নিয়ম মেনে চলবেন, শুধুমাত্র সোমবার দিন নিরামিষ খাবেন এবং 7টি করে ভিখারিকে প্রত্যেক সোমবার কিছু দান করবেন। দেখুন, এত বড় একটা যোগ আপনার জীবন থেকে 2টো টাকা না ছাড়াও সুন্দরভাবে প্রতিকার হয়ে যাবে। দর্শক বন্ধু, এই সমস্ত বিপদ থেকে মুক্তি পাবেন, কারণ গাছ কোনো সময় মিথ্যা কথা বলে না। দর্শক বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় মহাকাল।